পটাশপুরে নয়াঞ্জলি বুঝিয়ে বাড়ি পুকুর, নিকাশি হচ্ছে না, নিকাশি না হওয়ায় চাষের ক্ষতি হচ্ছে। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, প্রায় 15 দিন জলের তলায় চাষের জমি। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এভাবে নয়াঞ্জলি বুঝিয়ে কিভাবে বাড়ি তৈরি হলো? এটা কি বৈধ লাইসেন্স পাওয়া গেছে এই বাড়ি তৈরির জন্য? দেখো, সম্পূর্ণভাবে কিন্তু অবৈধভাবে নির্মাণ করছে কয়েকজন ব্যক্তি, যারা গায়ে জোরপূর্বক করে, যেখানে রাস্তার দুই সাইডে নয়াঞ্জলি থাকে, সেই নয়াঞ্জলি ভরাট করে কেউ ঘর তৈরি করছে, আবার কেউ তৈরি করছে পুকুর খনন। সেই নিয়ে কিন্তু যেখানে পটাশপুর 1 নম্বর ব্লকে 2 নম্বর ব্লকে খার গ্রাম পঞ্চায়েতে গিরসা সাগর এলাকায় প্রায় 500 বিঘে জমি, যেখানে 20 তলা আমন চাষ, এই সময় আমন চাষ, এই 20 তলার কিন্তু একেবারে জলের তলায়। তুমি জানো যে গত কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টি অভিযানের বৃষ্টির কারণে জল জমে গেছে, সেই জল কিন্তু বেরোচ্ছে না, যার হয়ে যাচ্ছে কৃষকদের কিন্তু। যিনি বাড়ি বানিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? দেখো, স্থানীয় যেখানে গ্রামবাসীরা তারা অভিযোগ জানিয়েছেন ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে, তবে ব্লক প্রশাসন তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন তারা দ্রুত এই জল নিকাশির ব্যবস্থা করবে। তবে গায়ের ধন্যবাদ। আমাদের এটা বহুত পুরনো দিনের জল নিকাশি বন্ধ হয়ে পড়ে গেছে, যে যার গায়ের জোরে মানে সব ভরাট করে ফেলেছে। এই জন্য চাষবাস কিছু হচ্ছে না, ব্যান্তলা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এবং জল যা বৃষ্টি জল হচ্ছে এক ফোঁটাও বেরোচ্ছে না। বিঘেকে বিঘে সব তলা নষ্ট। আজকে 500 পরিবার আমরা ভাসছি। প্রশাসন লেভেলে খবর দিয়েছি, বিডিওকে খবর দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ওনারা এলেন, কোনো কাজকর্ম করছেন না, দেখে চলে গেল। একজন চাষি ভুগবে, চাষ করতে পারবে না, আর আমরা মানে জমিদারের মতো জায়গা ভরাট করে নেবো, এটা ঠিক নয়। মিনিমাম 500-600 বিঘা জমি প্রতি বছর আমন চাষটা করতে পারছে না। এখন যে জায়গাটা ব্লক হয়ে আছে সে জায়গাটা জল ছাড়ার প্রয়োজন আছে, আর আমার এরিয়ারও জল ছাড়ার প্রয়োজন আছে। আপনিও তো জায়গা দিয়ে ভরে রেখেছেন। না, আমাদের খুব জায়গা যেখানে আমি ছেড়ে রেখেছি, দেখেলিন। গিরিশা গঙ্গাসাগরের জায়গাতে আমরা একটা ড্রেনেজের প্ল্যান নিয়েছি, আমাদের আছে, ওটা কাজ হবে। এবং যদি আরো কিছু ড্রেনেজের পরিকল্পনা নিতে হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করব। এবং যারা অবরুদ্ধ করে রেখেছেন, যেহেতু প্রশাসনিক স্তরে আমাদের বসা হয়েছে, নিশ্চয়ই তারা যদি করে থাকেন অবৈধভাবে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বেলাইন শালিমার সম্বলপুর এক্সপ্রেস, ওড়িশা সম্বলপুরে ট্রেন বেলাইন, হতাহতের কোনো খবর নেই। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি কারণে দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, যেটা হচ্ছে আজকে সকাল 9:18 যে শালিমার থেকে সম্বলপুরগামী যে ট্রেন, সেটি হচ্ছে সম্বলপুর সিটির যে স্টেশন তার কাছেই হচ্ছে বেলাইন হয়। যে জেনারেল কোচ যেগুলো ছিল সেগুলোতেই বেলাইনের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, এবং যেহেতু যাত্রীর সংখ্যা অত্যন্ত কম ছিল, সে কারণেই হচ্ছে রেলের তরফ থেকে নিশ্চিত করে বলা হচ্ছে যে কোনো ধরনের বড়সড় কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই হচ্ছে যে ডাউন লাইন সেটিকে ক্লিয়ার করা হয়েছে ট্রেন চলাচলের জন্য। আপ লাইন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, কিছুক্ষণের মধ্যে আপ লাইনও ট্রেন চলাচল স্বাভাবিক করে দিতে পারা যাবে। ধন্যবাদ আবির।